একদিন তোমায় না দেখিলে তো আ? আপনারা কারা? চেহারা এরকম অদ্ভুত লাগছে। আচ্ছা, যাই হোক, আপনারা যখন উপদেশালীর চেম্বারে এসেই পড়েছেন, বসুন। আপনি এখানে বসুন। আচ্ছা, আপনাদের চেহারা এরকম লাগছে কেন? আপনারা কারা? ও, চোর। দুজনেই চোর। উফ, আচ্ছা, ব্যাপার না। আমি চোরদেরও উপদেশ দিই। চোর হয়েছেন বলে কি উপদেশ নেবেন না, বা চোর হয়েছেন বলে যে উপদেশালী আপনাদের উপদেশ দেবে না, এমনটা কিন্তু নয়। উপদেশালী সবাইকে উপদেশ দেয়। উপদেশালী সবাইকে উপদেশ দেয় ফ্রিতে। আচ্ছা, বলুন তো, চোর সাহেবারা, আপনারা কি ধরনের উপদেশ চান? ও, আগের মতো আর চুরি করতে পারেন না, তাই তো? সিসি ক্যামেরা লাগানো? আচ্ছা, আচ্ছা, ব্যাপার না। সিসি ক্যামেরা থাকবেই। এখন যে জামানা এসেছে, এই জামানায় সিসি ক্যামেরা থাকবে না তো কি থাকবে? হ্যাঁ? আর সিসি ক্যামেরা থাকবে বলে চুরি বন্ধ হবে, এটা কি হতে পারে? হ্যাঁ, মোটেও না। এটা হতে পারে না। আমি যে উপদেশটা দিব, এটা শুনুন, কাজে লাগবে। শুনুন, আমাদের দেশে ঘন ঘন লোডশেডিং হয় না, মানে ওই যে কারেন্ট চলে যায়, সেই সময় কিন্তু সিসি ক্যামেরা সব বন্ধ হয়ে যায়। বুঝলেন? যখন কারেন্ট চলে যায় না, আস্তে, যখন কারেন্ট চলে যায়, সিসি ক্যামেরা সব বন্ধ হয়ে যায়, আপনারা তখন চুরি করবেন। হ্যাঁ? হুট করে যদি কারেন্ট চলে আসে, কোনো ব্যাপার না, ধরা পড়ে যাবেন, মার খাবেন। হ্যাঁ? রিক্স তো একটু নিতেই হবে। হ্যাঁ? রিক্স না নিলে কি আর চুরি করা যায়? আর আপনার তো মার খাওয়া অভ্যাস আছে। হ্যাঁ? কোনো ব্যাপার না, চুরি যখন করবেন, মার খাবেন না, এটা কি হতে পারে? হ্যাঁ? এটা কি হতে পারে? হ্যাঁ? উপদেশ আলীর উপদেশ অনেকই কার্যকর, দারুণ কার্যকর। হ্যাঁ, ঠিক আছে, আপনারা আসুন তাহলে। হ্যাঁ, আপনাদের চা খাওয়াবো না, কারণ আপনারা চোর। আপনারা চোর। হ্যাঁ?